পুলিশ প্রশাসনের আগে ডাক দিল পুলিশ প্রশাসনের আগে ডাক দিয়া বলতে শোনা শোনা গো ও বাবা পুলিশের শাবান বলে ও বাদশা ফেরাউন বলো বলো গো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো বলে ও গো শুনে পানি ইসরাইলে এমন একজন সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তানটা আমার রাজ্য ছেড়ে নেবে সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে ও আমার ফৌজি পুলিশের আগারে তোমরা পানি ইসরাইলে প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও বলে আমরা কিসের জন্য যাব বলে শুনে নাও পুলিশেরা আমাদের গুনে হাত চালিয়েছিল হাত চালার পরে আমি জিজ্ঞেস করলাম যেই ছেলেটা আমাকে ডুবিয়ে দেবে যেই ছেলেটা আমার রাজ্য ছেড়ে নেবে সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে এসেছে গুনি বলেছে ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই আবার জিজ্ঞেস করা ও গুনি বলে গেছে সেই ছেলেটা যে মায়ের পেটে এখনো আসেনি আসবে তো আসবে কখন গুনি আবার হাত চালালো মায়েরা তোমরা কান্না জীবনে শুনে নাও রে মা তোমাদের ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসে মা শুধু অল্পটুকু কান্না জীবনে শুনে নাও মা রে গুনি হাত চালিয়ে দেখলো ও বাচ্চা ছেলেটা মায়ের পেটে আসে নাই কিন্তু ছেলেটা কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে কেমন কেমন গো বলে দিন যাবে রাত যাবে দিন যাবে রাত যাবে তারপরে পাপের উরুস শেষে আগা মায়ের পেটে চলে যাবে জোরে বলুন গুনি মশাই রাত যাবে দিন যাবে রাত যাবে বাপের উরুস থেকে মায়ের পেটে মায়ের পেটে হ্যাঁ চলে যাবে তো বাদশা মানুষ ভয় করবে না বাপ যে আমাকে একটা ছেলে বানি ইসরাইল বংশতে জন্মগ্রহণ করবে যেমন আমাদের বংশের নাম কাউরি বংশনা মোল্লা গোষ্ঠী কাউরি নাম হাজী গোষ্ঠী কাউরি বংশনা মাস্তান গোষ্ঠী কাউরি ডাকাত গোষ্ঠী আছে কিনা তো ওরকম বানি ইসরাইলে ব্রাদার মুসলমান একটা কমে নাম বানি ইসরাইল এই ব্রাদার মুসলমান মা বোনেরা আমার শুনে নাও তো সেই ছেলেটা বানি ইসরাইলে জন্মগ্রহণ করবে ছেলেটা অন্য কেউ নয় সেটা হলো মুসা পয়গম্বর জোরে বলো সুবহানাল্লাহ মুসা পয়গম্বর মায়ের পেটে আছে 2-3 দিনের মধ্যে তো বাবা মায়ের পেটে বাবা মাকে আলাদা করতে হবে 2-3 দিনের মধ্যে না হলে স্বামী স্ত্রী মিলামিশা হলে সন্তান মায়ের পেটে চলে আসবে গুনি বলেছে বাবা আমার ফেরাউন এক করে লোক যেন পাঠিয়ে দিল যাও বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও আর মহিলার বাড়ি বাড়ি যেয়ে তোমরা জানো গেটে দাঁড়িয়ে যাবা আর গেটে দাঁড়িয়ে যে একটা কথা বলবা ওরে বানি ইসরাইলের মহিলারা তোমাদের বাড়িতে তোমার স্বামী রয়েছে নাকি তোমাদের বাড়িতে তোমার পুরুষ রয়েছে নাকি বানি ইসরাইলের মহিলাদের বাড়ি বাড়ি যে বললো বানি ইসরাইলের মহিলাগুলো বলতে লাগলো হ্যাঁ আমার ঘরে আমার স্বামী রয়েছে হ্যাঁ আমার ঘরে আমার পুরুষ রয়েছে সেই সময় ফেরাউনের লোকেরা বলে মহিলা তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও কেন তোমার স্বামীকে তোমার কাছে রাখা যাবে না বলে কিসের জন্য রাখা যাবে না বলে স্বামী স্ত্রীতে মিলামিশা করবে স্বামী স্ত্রীতে মিলামিশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মুসা সেই মুসা আমার রাজিত্ব ছিনে নেবে সবাই যেন এক এক করে মা খালারা আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা রে আমার এক এক করে স্বামীরাকে কত যুবক মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলতে লাগলো ও ফেরাউনের লোকেরা রে আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো কিসের জন্য বাবা দরবারে যেতে বলো বলে আমাদের বাচ্চার অর্ডার হয়ে গেছে তুমি যেতে দিবা
বাকি দেবে না, না যেতে দিলে বাদশার লোকেরা এসে শাস্তি করে নিয়ে যাবে। মা বোনেরা শুনো রে, শত শত লোকগুলো চলে যায় বাদশা ফেরাউনের দরবারে, স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেবে না বাবা। মা বোনেরা শোনো, এদিকে মহিলারা একাই রয়েছে, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে আমার আল্লাহ। যার পেটে সন্তান দিবে কাউরি বাবার দম নাই আটকাবা, ঠিক কিনা বাবা? জোরে বলুন। ও মা বিটি বোনেরা কারা শুনেছে, সমস্ত লোকেরা চলে গেল, আর মুসা নবীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবারে। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। কি নাম? খাতুন বিবি। মা তোমরা শোনো, কান্নার জীবনী আসতেছে, মা ঘটনা আসতেছে গো। খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াসমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। এই বলে কান্নাকাটি করে রে বাবা আমার, স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিলেন না বাবা রে। এই করতে করতে একদিন দুই দিন চলে গেছে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো মুসা পয়গম্বর আব্বা গাসান, তুমি আর দরবারে থাকিও না, ফেরাউনের দরবার থেকে তুমি বার হয়ে যাও। আর এদিকে মুসা নবীর মা খাতুন বাড়ি থেকে যেমনই বার হয়েছে বাবারে, আমার আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রীর মিলামেশা হয়ে গেল। স্বামী স্ত্রীর মিলামেশায় মুসা নবী মায়ের পেটে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কান্নার জীবনী আসতেছে, খালা শোনো গো, তাড়াতাড়ি করে মুসা নবী মায়ের পেটে, মুসা নবী মায়ের পেটে চলে এলো। এবার দেখো জীবনী কেমন কান্না। ফেরাউনের লোকেরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে। কিসের জন্য? বানি ইসরাইলের কোনো মহিলার যদি ছেলে পিলে হয়, ছেলেটাকে জ্যান্ত আছাড় দিয়ে মেরে দেবে। কেন? যে উনি বলেছে বানি ইসরাইলের ছেলে দুনিয়াতে আসবে, সেই ছেলেটার নাম হবে মুসা, ওই ছেলেটা তোমার রাজত্বকে ছুঁয়ে নেবে। ফেরাউন বদমাশ মানুষ। হে আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা মারে বানি ইসরাইলে কত কত মহিলারা জানো মা গর্ভবতী রয়েছেন রে। 1 মাস 2 মাস 9 মাস যেন কেটে যায় বাবা, 10 দিন যেমনই আসতে যাবে। আব্বা মা একবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা, যেমন গর্ভবতী মায়ের সন্তান দুনিয়াতে আসবে, কোন জনম দুঃখিনী মা 5 বছর পরে সন্তানটা পেটে পেয়েছে, কোন মা 10 বছর পরে পেটে সন্তান পেয়েছে, কোন মা আমার যেন 20 বছর পরে সন্তান পেয়েছে। বানি ইসরাইলের লোকেরা যেন দাঁড়িয়ে রয়েছে গেটে বাবারে। বানি ইসরাইলের লোকেরা ফেরাউনের লোকেরা গেটে দাঁড়িয়ে রয়েছে, একটাই তাদের উদ্দেশ্য, ছেলে হবে দুনিয়ায় রাখবো, দুনিয়া থেকে সরিয়ে দেব। মা বোনেরা রে, যেমনই বাবা মুসা নবীর মা খাতুন বিবি বাড়িতে রয়েছেন বাবারে, বানি ইসরাইলের অন্য মহিলার বাড়িতে পুলিশেরা দাঁড়িয়ে ছিল। সেই মহিলা গর্ভবতী ছিল, সন্তান দুনিয়াতে এসেছে, মা পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে। ফেরাউনের লোকেরা বলতে লাগলো, বলো ও বানি ইসরাইলের মহিলা, বলো বলো গো, আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো বলো। সেই মহিলা কে বলেছিল ফেরাউনের লোকেরা, আজকে আমার পেট থেকে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আজকে আমার গর্ভ থেকে আমার ছেলে দুনিয়াতে এসেছে। ফেরাউনের লোকেরা কত হারামি রে মা আমার, সেই সন্তানটা মায়ের কোল থেকে নিল রে, আর মায়ের কোল থেকে নিয়ে বাবারে মাথাটাকে দুমড়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল। যেমন আছাড় জমিনে মেরেছে, একদিন শিশু যেন দুনিয়া ছেড়ে চলে গেল, একদিন শিশু যেন মারা গেল। যেই মা 10 বছর পরে সন্তানটা পেয়েছিল বাবা পেটে, সেই মা নিজের সন্তানের জায়গা দেখে রে সন্তান
সন্তান যেন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। মা কেঁদে কেঁদে বলি ফেরাউনের লোকেরা আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে, আমার বেটাটাকে কিসের জন্য মারলি? আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি, আমি জনমদুগিনী মা, আমি সবই সইতে পারবো রে, আমার সন্তান হারা বেদনা সইতে পারবো না। কেন এই জন্য আমি সইতে পারবো না? আমার সন্তান 9 মাসে আমার পেটে একটা লাথি মেরেছে, আমার সন্তান 10 মাসে একটা লাথি মেরেছে, আমার পেটে যখন লাথি মেরেছে আমার পেট যন্ত্রণা করেছে, তাও আমি মা নিজের পেটে একটা কিল মারি নাই, আমি মা নিজের পেটে আমার ছেলেটাকে একটু মারি নাই। আমি জনম দুঃখী নেই, মা প্রস্রাব করতে গেছি যন্ত্রণা হয়েছে, তাও আমি আমার সন্তানকে কিছু বলি নাই। আমি যখন গালে ভাত তুলতে গিয়েছিলাম আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে, আমি ভাত গালে তুলতে পারিনি, তাও আমি মা পেটে হাতটা দিয়ে মেরে আমি বলি নাই চুপে যাও চুপে যাও। আজকে আমি কতদিন পরে সন্তানের মুখ দেখতে পেয়ে গেলাম, সেই সন্তানটাকে তুই মেরে দিলি। এই বলে মা যেন ছেলের কাছে কান্দে কান্দে মারে। আবার অন্য পুলিশ প্রশাসন ফেরাউনের লোকেরা যেন বনি ইসরাইলের অন্য মহিলার গেটে দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা সন্তান দুনিয়াতে এসেছে বাবারে, বলে ও মহিলা বলো রে, মা কান্নার খালা শুনে নাও মা, তোমার ছেলেকে কেউ যদি মেরে দেয় মা কেমন করে সহ্য করে? বাবা ও মহিলা তোমার গর্ভে থেকে আজকে কি সন্তান এসেছে? সেই বনি ইসরাইলের মহিলা বলতে লাগলেন, শোনো গো, আজকে আমার সন্তান আমি 9 বছর পরে পেয়েছি, আমার সন্তান আমার সোনা মালিক আমার কোলে এসেছে। বনি ইসরাইলের বেরাদার মুসলমান আমার সন্তানকে নিয়ে আদর করে, হারামের লোকেরা ফেরাউনের লোকেরা রে সন্তান নিলা বনি ইসরাইলের মহিলার কাছে বলে দে তো সন্তানকে দে। সন্তানটাকে নিয়া বাবা এমন জুড়ে আছে রে, কালো সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, মা সইতে পারে না, এত কষ্ট মা সইতে পারে না। ও বনি ইসরাইলের লোকেরা রে, আমার সন্তানকে কিসের জন্য তোরা মারতেছিস? ও ফেরাউনের লোকেরা বল রে, আমার বাচ্চাটাকে কিসের জন্য মারতেছিস? আমার বাচ্চা ফেরাউনের অর্ডার হয়েছে, বনি ইসরাইলের একটা সন্তান আসবে, তার নাম হবে মুসা। সেই মুসা ফেরাউনের নৌকা ডুবিয়ে দেবে, সেই মুসা যেন ফেরাউনকে ডুবিয়ে দেবে। তাই জন্য বনি ইসরাইলের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে একটাও সন্তানকে রাখবো না। বাবা মায়েরা রে, এই বলে নিজের ছোট ছোট বাচ্চারাকে জ্যান্ত মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা গর্ভবতী খাতুন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমাদের মহিলাদের যত সন্তান হয় আল্লাহ গো, এই বনি ইসরাইলের যত সন্তান হয় ফেরাউনের লোকেরা মেরে দেয়, আল্লাহ আজকে আমি গর্ভবতী, আজকে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ আমি জানি না। মা খালা শুনে নাও, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে জানি না, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি হয় আল্লাহ আমার সামনে মেরে দেবে, আমি মা আমি কোনো মতনই সইতে পারবো না। কোন মা এরকম আছে না, তুমি 5 বছর পরে সন্তান পেটে পেয়েছো, সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছাড় মেরে মেরে দেয় তুমি সহ্য করতে পারবা? পারবা গে খালা? কোন মা পারবে? আব্বা তুমি পারবা? তোমার যদি 10 বছর পরে সন্তান স্ত্রী পেটে আছে তুমি পারবা? মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে। একদিন মুসা কালিমুল্লাহর মা, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকায়, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকাচ্ছি, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও।
চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় আম্মা জান খাতুন বিবি টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো মনোযোগ দিয়ে শুনো বাবার আরে আমার, নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে, কলিজাটা ফেটে যাবে মা। তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসাবা মা? শুনে নাও কালিমুল্লাহকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জ্বলন্ত চুলোতে ফেলে দেবে। আঁকা জল করে জ্বলবে বাবারে, সেই আঁকাতে কেমন করে ফেলে দেবে। মুসা কালিমুল্লাহর মাথা আহা টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো আল্লাহ আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে। আল্লাহ গো রব্বুল আলামিন। আর ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের গেটের লোকে দাঁড়িয়ে রয়েছে। আমার সন্তানকে একবার দেখলে মেরে ফেলে দেবে। আল্লাহ আমার সন্তানকে যদি দেখে মেরে ফেলে দেবে। জ্বলন্ত চুলোরে বাবা মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগিয়ে দিল, রেশমের কাপড় লাগিয়ে দিয়া ত্যাগ করিয়ে দিয়া বাবা হাড়িটা সরিয়ে নিল। বলে আমার ছেলে আমি ফেরাউনের লোকের হাতে দেব না, আমার সামনে আচার মেরে দেবে। আমি সইতে পারবো না, আমি কেমন করে সহ্য করব রে? আমার ছেলেকে জানজো মারবে, আমি পারবো না। আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে আমি নিজের চুলোর ভিতরে ঢুকিয়ে দেব, আমি আমার ছেলেকে নিজের চুলোর ভিতরে পুড়ে দেব। বাবা রে মুসা নবীর মা চুলা থেকে হাড়িটা সরিয়ে নিল বাবারে। মুসা কালিমুল্লাহকে রেশমের কাপড় প্যাক করে জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। আর মায়ের যেন কান্না থামে না, আর মায়ের যেন চোখের পানি থামে না। মা যেন দৌড়াদৌড়ি করতেছে। দেখে ফেরাউনের লোকেরা কোথায় রয়েছে, দেখে ফেরাউনের লোকেরা কোথায় আছে। বাবার আরে আমার রব্বুল আলামিনের ওয়াদা হয়েছে, ওগো চলো তুমি আগুন যেন দগদগায় হয়ে থাকো না, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও। কেন মুসা কালিমুল্লাহর একটা লোম তুমি পুড়াতে পারবে না। মা কান্না করে শুধু ফেরাউনের লোকেরাকে দেখতে যায়, মায়ের মনটা কোনো মতনই মানে না। আমি আমার ছেলেকে আমি জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিলাম, কিন্তু আমি মা আমার ছেলের মাংস দেখতে পাবো না, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো, আমার ছেলের আমি মাথার চুল দেখতে পাবো না, কিন্তু হাড্ডি দেখে আমি সাবুর করে নেব। যেমনই রে বাবা ফেরাউনের লোক পার হয়েছে, খাখা বিবি দৌড়াতে এসে মা চুলোর কাছে এলো। হাড়িটা যেন সরাতে পারে না, কেমন করে হাড়ি সরাবে বাবারে? ছেলের হাড়ি দেখতে পাবে, কিন্তু মায়ের মন মানলো না রে। মা যেমন হাড়ি সরিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। ও মুসা নবী তুমি তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে জ্বলন্ত চুলা বুঝছো? চুলা জ্বলছে, চুলার ভিতরে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে মুসা নবীকে ফেলে দিল। কার ডরে বাবা? কার ডরে? ফেরাউনের ডরে। কিন্তু মা ভাবতেছে মায়ের তো দিল নরম না, মায়ের দিল নরম না, মা জনম দুঃখিনীর দিল নরম। ছেলে যদি কোথাও যায় মা কষ্ট পাবে। এই ব্রাদার মুসলমান আমার, মা জনম দুঃখিনী আমার মানে না, আমার ছেলের হাড্ডিগুলো আমি দেখতে পাবো। কিরে পানি খাবো? ঠিক আছে। মাদের দিল নরম হয় কি হয় না? আজকে গজল বলবো না বাবা, গজলের ফ্যাক্টরি আছে, হুজুর বলে গেলেন, আজকে ওয়াজ করতেছে, শুনো খালি। বাবা আমার
মায়ের হাড্ডি মা মন মানলো না, মা হাড্ডি দেখতে চাইলো, মা যেমন হাড্ডি দেখতে চেয়েছে মুসা নবী আমার জ্বলন্ত চুলা থেকে হাতটা নড়া দেয়। জোরে বলুন, একটু জোরে বলুন। তোমরা বুঝছো কে খেলা? গজল তো বলতেই থাকছি, সবসময় তো বলছি গজল, জীবনীটা শুনে নাও, কান্নার জীবনী আছে। তো মুসা নবীর মা কি করলো বাবা শুনবেন? এখন তো আমি আমার ছেলেকে জানতে পেলাম, আমার ছেলে তো পুরিনি, তা আমার ছেলেকে তো আমি ফেরাউনের হাতে দেব, এই খেলা দেব, এই কোনটা উঠে উঠে যাচ্ছে, চুপচাপ বস, দেব। এগুলা দোকান আছে নাকি? তো দোকানটা নিয়ে এসো, যাও। এই হাসিস না, দাঁত ভেঙে দেব। মুসা নবীর মা আমার ফেরাউনের লোকের হাতে দেবে না, কি করবে তাহলে? গায়ে থেকে আওয়াজ আসে, মা শুনে নাও গো, ও খাতুন বিবি শুনে নাও, তোমার ছেলেকে তুমি ফেরাউনের লোকের হাতে দেবে না, তাহলে তোমার ছেলেকে তুমি নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? নীল দাঁড়িয়ায় ভাসিয়ে দাও মা। জীবনীটা শোনো খালা বাবার, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। মুসা নবীর মা বাবারে আগা চিন্তা ভাবনা করতেছে, আগা গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু আমার কাছে সিন্ধুক নাই, আমার কাছে বাক্স নাই, কেমন করে আমার ছেলেকে নদীতে ভাসাবো? মুসা নবীর মা টেনশন ভাব চিন্তায় পড়ে গেল খালা, যে আমার কাছে বাক্স নাই, আমার কাছে সিন্ধুক নাই, তা আমার ছেলেকে আমি ভাসাবো। বাবা এবার শোনো, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে যাও, একটা বাক্স বানানোওয়ালা একটা মিস্ত্রি খুঁজে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ছিড়া কিনে নোট করবে, 20 টাকা দিয়েছে, যাও 20 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার শুনে নাও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে চলে যাও, বাক্স বানানোর একটা মিস্ত্রি খুঁজে নাও। মা ব্রাদার মুসলমান শুনো রে, এবারে জানো কান্না জীবনে আসতেছে। খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম চলে যায় বাবা রে, গ্রাম যে বলে, ও সোনা গো কে গ্রামের মিস্ত্রি আসো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবে, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দেবে? প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বাক্স বানানোওয়ালা মিস্ত্রি খুঁজে পায় না, পায় না। মা খাতুনের মনটা খারাপ, আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু বাক্স পায়। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, যেমনই বাবা বাড়ির দিকে আসতেছে, হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তার কোণাতে দাঁড়িয়ে আছে। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার সোনা মালিকেরা শুনো রে, এবার কান্না জীবনে আসছে। মা খাতুন এসে বলে, ও হুজুর আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন? বলে হ্যাঁ বাক্স বানিয়ে দেব। মা বলে, আমার শুনে নাও, তোমরা নিজের ছেলেকে মা নদীতে ভাসাতে পারবে না। দেখো দেখো মা খাতুন বাবারে কেমন করে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে। একটা বাক্স বানিয়ে দিয়ে দিল, বাক্সটা নিয়ে চলে গেল বাড়িতে বাবারে। বাক্সটাতে ভালো করে কাপড় ভালো করে বাক্সের ভিতরে বিছায় বাবারে। মুসা নবীর একটা বোন ছিল, যার নাম হলো মারিয়াম বাবারে। মা মারিয়াম জিজ্ঞেস করে, আপনি বাক্সটা কিসের জন্য মা এরকম করতেছেন? বাক্সের ভিতরে কিসের জন্য মা কাপড় ভেজাচ্ছেন? বলে, বেটি মারিয়াম
এই বাক্সের ভিতরে রে বেটি তোমার ভাই মুসাকে আমি ভরে দেব। বলে মা কিসের জন্য ভরে দেবে? বলে ওগো বেটি মারিয়াম শুনে নাও এই বাক্সটা ভরে তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। যেমনই বলেছে ও বেটি মারিয়াম রে তোমার এই ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। বোন মারিয়াম মা শোনো রে ও আমার বোন তুমি তোমার বোন ভাইকে 10 বছরে পরে যদি পাও বোন মারিয়াম জানো অজন্য রে কান্দে। মা তুমি কেমন কথা বলতেছো মা? বলে হ্যাঁ হ্যাঁ বেটি মারিয়াম রে আমি এই জন্য আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়ে দেব। ফিরআউনের লোকেরা যেন আমার ছেলের উপরে অত্যাচার না করতে পারে। রেশমের কাপড় রে মা মুসা নবীকে লাগিয়ে দিয়ে মুসা কালিমুল্লাহকে লাগিয়ে দিয়ে মা বাক্সের ভিতরে ভরে দিল। বলে চলো চলো বেটি মারিয়াম আমার বেটা মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব। বেটি চলো চলো মা বোনেরা রে বোন মারিয়াম কান্না করতে 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 যেন চলে যায় বাবা রে। যেমনই নীল দরিয়ার কাছে গিয়ে সত্যি সত্যি মা খাতুন যেন মুসা নবীকে ভাসিয়ে দেবে রে মা। মা খাতুন নদীতে নেমে গেল, বাক্সটা নিয়ে নদীতে নেমে গেছে। বোন মারিয়াম ওজন কান্না করতে লাগলো মা এ কেমন কথা বলতেছো মা গো? এ তুমি কেমন কথা বলো মা? সত্যি সত্যি কি আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়ে দেবে? বলে ওরে বেটি মারিয়াম শুনো গো তোমার ভাইকে নদীতে ভাসাবো, কিন্তু বেটি তুমি কান্দিও না, বেটি কান্দিও না, তোমার ভাই যাবে নদী তুমি যাবা নদীর ওপর দিয়ে রে বেটি। তোমার ভাই কোথায় লাগবে রে বেটি তুমি শুধু একবার দেখিও। বাবা মায়েরা রে যেমনই মুসা নবীর মা মুসা নবীর বাক্সটা বাবা রে ঠেলে দিতে যাবে, মায়ের কান্না যেন থামে না, মায়ের কান্না ওয়াজন নয় না যেন বয়ে যায়। মা যেন কান্না করে বোন বেটিকে ডেকে ডেকে বলে বেটি তোমার ভাই নদী দিয়ে যাবে বেটি তুমি চলে যেও বেটি পান চলে যেও, কিন্তু তোমার ভাইকে তুমি দেখতে থেকো, ওরকম করে দেখিও না রে বেটি কেউ যেন না বুঝতে পারে এই বাক্সটাকে তুমি দেখতেছো। বাবারে মা গো মুসা নবী বাক্স ভাসিয়ে দিয়ে গেল, নবী আমার চলে যায় বোন মারিয়াম নদীর ওপর চলে যায়। বাবারা রে বাক্সটা যে অন্য জায়গাতে লাগিত গলা, বাক্সটা সেই জায়গাতে লাগিল যেখানে হারামি ফেরাউন বদমাইশের ঘাট রয়েছে। বাক্সটা অন্য জায়গাতে লাগ যার ভয়ে বাক্সটাকে নদীতে ভাসালো তার ঘাটে যে লেগে গেল। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী বাবা গো খেলাধুলা করে, স্বামী স্ত্রী হাসি মজাক করতেছে নদীর ধারে পার্কে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা পড়ে গেল, নদী দিয়ে একটা বাক্স আস্তে আস্তে কিনারায় লেগে যায়, কানাতে লেগে যায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী কি হয়েছে? বলে ওগো স্বামী ওই দেখো একটা বাক্স নদী দিয়ে আসছে স্বামী, চলো না আমাদের ঘাটে লেগে গেছে বাক্সটা তুলবো। বলে এই বিবি কেমন কথা বলতেছো, যাবো না বিবি। তো বাবারে স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ আছে, ঠিক না? স্ত্রীর কথা না শুনলে আপনার বড় বিপদ। তুমি বিয়ে করেছো তো আছে কিনা? স্ত্রী যদি আপনি বলে এটা করো আর ওটা যদি না করে তো এই হুঁড়া উঠতে বসতে হুঁড়া খেতে খেতে কলজা কানাই। আসিয়া বললেন স্বামী বাক্সটা আনতে চলেন, তো স্ত্রীর কথা শুনে আনতে যাবে। এবার মনে এই গেল চুপচাপ বস। তো বাবা আমার শুনে নাও,
মুসা পয়গম্বর আমার কিনারাতে লেগে গেল স্বামী স্ত্রী বাবারে আমার আর 5টা মিনিট শুনে নাও বাবারে আমার স্বামী স্ত্রী যেন দুইজন চলে এলো বাবারে আবার ফেরাউন ছেলে মানুষ বাক্সটাতে হাত দিতে যায় রে বাবা নদীতে নেমে বাক্সতে হাত দিতে যায় বাক্স এমনি এমনি দূরে চলে যায় হাতে আসে আবার নদীতে নেমে বাবারে আবার বাক্সতে হাত দিতে যায় বাক্স দূরে চলে যায় বাবারে বাক্স যেন দূরে চলে যায় আমার রব্বুল আলামিন বলে বলে না পাক ফেরাউন আমি তোর হাতে বাক্স তুলাবো না কেন তুই একজন নাপাক রয়েছিস তুই একজন মুনাফিক রয়েছিস আমার নবী হলো পাককে আমি নাপাকের হাতে তুলাবো না ফেরাউন যেমন হাত দিতে যায় বাবারে বাক্স এমনি এমনি যেন দূরে চলে যায় ফেরাউন বলে ওরে বিবি আসিয়া আর বাক্স যেন আসবে না রে বিবি আমার হাতে যেন আসবে না যেমনই রে বাবা মাসি গিয়া নদীতে নেবে হাতটা বাড়িয়াছে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও মুসা পয়গম্বর তুমি আসিয়ার হাত থেকে উঠে যাও জোরে বলো সুবহানাল্লাহ 500 টাকা নিয়ে এ যুবক বাবাজি আমার সোনা মানিকেরা আছেন কোন আল্লাহর বান্দা যুবক আমার কলিজার টুকরা বাবারা মায়েরা বেটিটা আমার সেই মুসা নবী কালিমুল্লাহকে আমার বাবা গো আমার ফিরাউনের জাল ভয়ে নদীতে ভাসালো তার কাছে যে হাজির হয়ে গেল বাবারে কান্না জীবনে আসতেছে তো বাবা গো আমার সেই মুসা নবীর বাক্স মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিয়ে কি করলেন বাবা আর আমার আপনার মুসা নবীকে মেরে ফেলে দেবে না রেখে দেবে না মুসা নবীকে কোথায় পাঠিয়ে দেবে আমি আপনাদের সামনে জীবনী বলবো তো মা আসিয়া যেমনই বাক্স উঠিয়েছে মুসা কালিমুল্লাহ আমার হাসবে ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা সেই মুসা কালিমুল্লাহকে বাবা গো মা আসিয়া হাতে তোলার জন্য মা আসিয়া হাতে তুললেন মুসা নবীকে নিজের সিনাতে লাগালেন আছেন কোন আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা 5 জন বাবা আবার 2000 টাকা করে দিতে পারবেন মা বন্ধের তরফ থেকে মা আমার 10 টাকা খালা আল্লাহর কোন বান্দি আছেন খালা আমার 10 টাকা খালা 500 টাকা করে দিতে পারবেন আল্লাহর বান্দি কেউ মা আছেন এরকম 10 টাকা খালা আমার 500 করে হাতটা তুলুন মা চটচট করে মা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত তলিকা জমি জায়গা সব কিছু থেকে যাবে ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল লাল টুকা শাড়ি ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল লাল টুকা শাড়ি করলেন খালা বাবারা আমার সব কিছুই পড়ে থেকে যাবে কিছুই সঙ্গে যাবে না মা তুমি যদি আজকে মরে যাও মা তোমার সঙ্গে কিছু যাবে না আজকে তুমি মরতে দেরি তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে মা তোমার মেয়ে ভাগ করবে তোমার কানের ঋণ কত আছে মা তোমার মেয়ে ভাগ করবে তোমার নাক মাসি কত আছে মা তোমার মেয়ে ভাগ করবে আমার খালানা মায়েরা বিটিরা বোনেরা আমার সোনা মানিকেরা মারে তোমার সব কিছু দুনিয়াতে পড়ে যাবে কিন্তু আজকে আপনি আল্লাহর ঘরটা তৈরি করবেন মা আল্লাহর ঘরটা যতদিন বেঁচে আল্লাহর ঘরটা যতদিন থাকবে তোমার নামে দোয়া করতে থাকবে এই ব্রাদার মুসলমান তুমি যদি মারাও যাও খালা তোমার নামে দোয়া করতে থাকবে তোমার ছেলে চলে গেছে তাদের নামে দোয়া করতে থাকবে আসেন কোন আল্লাহর বান্দি কোন খালা আমার 10টা খালা 500 করে দেবেন আল্লাহর ঘরের জন্য মা গো তুমি তোমার বাড়িটা বানালা সেই বাড়িটা তোমার সঙ্গে দোয়া করবে না ছেলের জন্য গাড়িটা করলা ওটা দোয়া করবে না এ বাবা তোমার ছেলের জন্য 3 তলা বাড়ি করলা ওই বাড়িটা দোয়া করবে না একতলা বাড়ি করলা দোয়া করবে না কিন্তু তুমি আল্লাহর ঘর যদি আজকে তুমি তৈরি করে দাও তোমার দোয়া করবে তোমার বাবা যদিও স্বজন মরেছে বাবা তাদের জন্য দোয়া করতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন কোন খালারা মায়ের আমার 10টা খালা আমার 500 করে দান হাতটা তুলুন মা চটচট করে হাতটা তুলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি দেখতে চাই মা আমার বাঙ্গিটোলা গ্রামবাসীরা মা আমার খালারা খুব ভালো রয়েছে ইসুফ সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিয়েছি ইসুফ ব্রাদার মুসলমান হবেন খালা আমার 5 টাকা 10 টাকা খালা আমার আব্বা কোন যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 করে আছেন 8টা বাবা আমার 5টা বাবা আমার সোনা মানিকেরা আসেন সোনা মানিকেরা আমার
50 টাকা দিয়েছে দান মহিলার তরফ থেকে। মা আমার বাড়ি গাড়ি কিছু কাজে দিবেন না মা, মা বলতে পারবেন না 500 করে দিলাম হুজুর। আজকে আমি নিজের ছেলে চলে গেছে, নিজের স্বামী চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আসেন কোন আল্লাহর বান্দাটা 1000 করে 5টা বলুন, 1000 করে হবেন মা বোনদের তরফ থেকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার খালা, মাগো তুমি আজকে মরে যাও খালা, তোমার সঙ্গে কিছু যাবে না মা রে। তুমি আজকে মরে গেলে তোমাকে চার পায়া খাটুলি করে মা তোমাকে কবরে নিয়ে চলে যাবে মা। তোমার বাড়ি গাড়ি সব কিছু পড়ে গেল, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে খালা, তুমি জবাব দিতে পারবা না। আজকে তুমি আল্লাহর ঘরে দান করবা, হাসরের ময়দানে তুমি বলতে পারবা আমি আল্লাহর ঘরে 200 দিয়েছি, আল্লাহর ঘরে 500 দিয়েছি, আল্লাহর ঘরে 2000 দিয়েছি। এই দানটা তোমার সঙ্গে যাবে। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা কে দিলে 50 টাকা মানুষ কোলে 100 টাকা করে দেন আগে, 100 করে 100 টাকা দিয়েছে আব্বাজান আমার, আব্বাজান আমার আছেন 5টা কলম 5000 করে 1000 করে 1000 করে যুবক নাই মা আমার হাতটা তুলুন না মা। তোমাদের কাছে আমি ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়, সে আল্লাহর ঘরটার জন্য খালা। আল্লাহর ঘরটাকে দেখেছেন, দেখেন যে ঘরে আপনারা নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন মা, ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই ঘরটাকে দেখেছেন মা এরকম হয়ে আছে খালারা বেটিরা মা। আল্লাহর ঘরটা তৈরি করেন। আমার রব্বুল আলামিন বলে এ আমার বান্দা বান্দি শুনো, দুনিয়ার বুকে আমার ঘরকে তোমরা সাজাবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ঘরকে জান্নাতে সাজাবো। জোরে বলো সুবহানাল্লাহ। একজন খালা 100 দিয়েছে, কালকে এগুলো দেখেন মাইক কালকে এই দুটাকে হটাবা, ওইগুলো না দিবা, আওয়াজ খুব টানছে, এইগুলোকে হটাবা, চারি ফেলে দিবে। 100 করে দিয়েছে দান 50 110 মা 500 করে হবেন না কোন খালা, হাতটা তুলুন না মা। একটা দেখি যোগ্য কে দিয়েছে, ক্যাশিয়ারের স্ত্রীর নাম কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। কাশ্মীরা, নারে তাকবীর, কাশ্মীরা বোন আমার একটা হাত দিয়েছে চাঁদির, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান আমার আছেন কোন আল্লাহর বান্দি খালা আমার, মা একটা চট করে হাতটা তুলুন হুজুর, আমি 500 টাকা দেব আল্লাহর ঘরে, আজকে নাই কালকে দেবেন। এ ব্রাদার মুসলমান হাতটা তুলুন তো মা। একজন 100 এগুলা কি 100 10 টাকা 5 টাকা করে কেন দিবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান মা একটা হাত তুলুন তো বাবা, এই আল্লাহর বান্দাকে একটা হাত তুলুন তো, যোগ্য সুন্দর 1000 টাকার কলম নাই বাবা আমার। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাগায়া নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। বাবা আমার সোনামানিকের একজন বলুন তো 1000 মা 1000 টাকা একটা বাবা আমার বলতে পারবেন না? হাতটা তুলুন না বাপ। এই কিপটার বেটিরা হাতটা তুলুন না। আজকে কি আদা খেয়েছো? আদা খেয়েছো নাকি? একটা খালা হাতটা তুলুন তো মা, যোগ্য হবে যোগ্য বেটিকে দেখতে যায়। এ বোন বিড়ি বানা টাকা লাগা কি বলছিস? কি হচ্ছে? বিড়ি বানা টাকা লাগা কি হচ্ছে? ইয়ামুন ফের দোয়া করব, হাতটা দেবে কিছু হয়ে যাবে। লক্ষ্মী বানা টাকা লাগা কি? দেখা একটা খালা হাতটা তুলুন তো, লক্ষ্মী বানা 1 টাকা দিবেন 500। হাতটা তুলুন মা, আমি দেখতে চাই যোগ্য মা আছে, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানকার মধ্যে জয় কয়টা আমার মাসি 500 করে দিবে আল্লাহর ঘরে দান, তার বাড়িতে আমি কালকে যাব, দোয়া করতে যাব। বলুন তো মা, চটচট তার বাড়িতে প্রত্যেকটা মাসে বাড়ি যাব। বলুন তো হাতটা তুলুন তো মা। কোন খালা আমার বেটি আমার আব্বা কোন বাবা মা হবেন না 1000 নাই এগুলা নোট নিয়ে আসতাম, ভয় খেয়ে 500 টাকা নিয়ে একটা হাত তুলুন না খালা। এই খালা তুলুন লাগে মা। কোন মা এরকম নাই, স্বামী বকবে দান আনতে যাচ্ছে
কথা মা একটা খেলা নাই, একটা খেলা হাতটা তুল নাগে। কোন বোন আমার, কোন খালা আমার, আব্বা আমার, কোন বাপ আমার বলেন তো 500 টাকা করে, তিনজন বাপ আমার, তিনজন ভাই আমার, আল্লাহর বান্দা কেউ আছেন এই খেলায় 500 টাকা করে হাতটা তুলুন না মা। না যোগ্য হবে, যোগ্য বেটি। এ বোনে তোমরা বিড়ি বাঁধতেছো বোন আমার, এক সপ্তাহে তোমরা 500 টাকা ইনকাম করো। কোন একটা বোন দিতে পারবে না আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে ঈদ যতদিন পর্যন্ত থাকবে খালা তোমার নামে দোয়া করবে, তোমার ছেলের নামে দোয়া করবে। আজকে যদি তুমি মারা যাও তোমার নামে দোয়া করবে। এই ব্রাদার মুসলমান আমার শোনো, এই আফগান আমার সোনা মানিকেরা, আজকে তুমি যদি দুনিয়াতে থাকো, কবরে যদি চলে যাও, তাও তোমার জন্য দোয়া করবে খালা। তোমার ছেলে নামাজ পড়তে যাবে, তোমার পুরুষ নামাজ পড়তে যাবে, তোমার ভাই নামাজ পড়তে যাবে, আত্মীয় স্বজন নামাজ পড়তে যাবে, তোমাদের জন্য দোয়া করবে খালা আমার। কোন খালা আমার নাই 500 টাকার কলম? কোন খালা আমার? তিনজন হাতটা তুলুন তো চট চট করে। তিনটা খালা আমার, তিনটা বাপ আমার, হাতটা তুলুন তো 500 করে। একটা নারে তাকবীর, নারে সালাত। আব্বা নামাজ দিয়েছেন 500 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দুইটা কলম বাপ আমার। কিপটার বেটা কিপটার দাও। এই খেলা এই কিপটার খেলা দেনা গে আল্লাহর ঘরে দিবা না দান। এই খেলা একটা হাতটা তুলো না খালা, একটা হাতটা তুলো। উঠে যা হে, একটা হাতটা তুলুন না বোন। কোন বোন আমার হাতটা তুলুন যে হুজুর আমি 1000 টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দিচ্ছি, দেন। একটা বোন আমার হাতটা তুলুন। ওই পিছনে খেলা কি ব্যাপার গে? বল না গে খালা, বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ মা ওদিক থেকে বলবে না কোন খালা আমার 500 করে হবে না? সোনা মানিকেরা, মায়েরা আমার, বিটিরা, বোনেরা, খালারা, ভাইদের মধ্যে আর দুইটা ভাই আমার কত দিয়েছে? 100 টাকা দিয়েছে, 500 টাকা খালা। নারে তাকবীর, নারে সালাত। একটা কলম হয়েছে। আর কোন খালা আমার আছেন এই ব্রাদার মুসলমান? একটা কলম হলো। আর কোন খালা? 2-3টা খালা আমার, যোগ্য বাপে যোগ্য বেটি, তাকে আমি ধর্ম মাসি বলবো। আছেন কোন খালা মায়েরা, বিটিরা আমার? হবে না খালা আমার? মা হাতটা তুলুন না মা, চট চট হাতটা তুলুন। হাই রে আরা এত কিপটা কি ব্যাপার জি? তোমাদের এখানে কি কমিটি চেন না চালসা চেন? এত রকম করে দান চাইছে আর দেয় না, কি ব্যাপার? টাকা নাই কে খালা? ধার দিব আমি? হ্যাঁ তো দিছে লিয়া। বলো না খালা, খালা আমার নাই 500 30টা খালা 100 করে দাও তো। আল্লাহর কোরআন 30টা খালা 100 করে দাও তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নাই খালা আমার 100 টাকা করে চট চট করে দিয়ে যাও আল্লাহর ঘরের জন্য। বাবা আমার 2টা কলম হবে না 500 করে? বাবা গো আমি তো চাইলে জীবনটা নিয়ে যেতে পারবো, আমি তো চাইলে জীবনটা শর্ট শর্ট নিয়ে যেতে পারবো, কিন্তু আপনাদের জন্যই তো দানটা চাইছি নাকি বাবা? আপনাদের কে দিলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মোবারকের মা 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আংটি দাও, হার দাও, মালা দাও, 500 টাকা করে দাও। নাই 100 টাকা করে 30 টাকা দাও। এ দিবে যাও চট চট করে যাও। রাকিবুল ভাই যাও, এ বনে দে 100 টাকা করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও মা বোনেরা আমার, খালারা, বিটিরা আমার, আব্বা তোমরা দিবে না 500 টাকা করে 2টা কলম? হাইরে এত কিপটার কি ব্যাপার? তোমাদের এগুলা জীবনী আমি এতবার করতেছি, ওখান থেকে লোক এসে আমার ভাইরা, তাওয়াজুল ভাইরা, আলাদিপুলা থেকে কয়বার এত দান ওটা তোমরা কেন এরকম ফেল করছো? দেন আগে খালা, দেন আগে, তাহলে উল্টা দোয়া মারবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সাহেবা 500 টাকা দিয়েছে দান, ইব্রাহিমের স্ত্রী। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা বোনদের তরফ থেকে 2টা, একটা খালা আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কিন্তু চাচা তোমরা দিবেন না 500 করে? 2টা কলম। মা কোন খালা আমার নাই? হাতটা তুলুন না বোন। এই খালা হাতটা তুলুন না, চট চট করে হাতটা তুলুন না। 500। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওদিকে দানটা দিছো তো বড় বড় চোখ করে কেন দেখছো? দান দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খালা আমার দিয়েছে 500 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই জন্য খালা আমার আনতে গেল টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোন খালা আমার হাতটা তুলুন তো মা, চট চট করে। কোন মা আমার হাতটা তুলুন তো, কোন বোন আমার। স্বামীর দেখো মা, তোমরা পারো না, তোমরা কি জানো তো?
নিজের স্বামীর জন্য দানটা করবা তো স্বামীটা খুশি হবে গে। প্রত্যেকদিন বিরিয়ানি এনে দিবে, ঠিক কি না? আর বিরিয়ানি না এনে দিলে ভালোবাসাটা দেবে। আর তোমরাও তো আসলে কেমন স্ত্রীর জন্য দান করবে, তাহলে তো স্ত্রী ভালো ভালো মাছ এনে দিবে। এ খালা খালা তোমার স্বামীর নামে দানটা করো, তাহলে স্বামী খুশি হবে। নাও খালা আমার হাতটা তুলো মা, চটচট করে হাতের আঙুল রেখে দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রানী একটা হাতের আঙ্গুঠি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আর কেউ নাই মা, আমার হাতটা তুলো না মা, চটচট করে আল্লাহর কোরআন 30 পারা 30টা খালা আমার 100 টাকা করে দেন না মা আমার। আমি আপনার কাছে দান চাইতে মা উঠি নাই, আজকে আমি জীবন কাহিনী শোনাবো মা। এই ব্রাদার মুসলমান কিন্তু আল্লাহর ঘরের জন্য এনামুলের স্ত্রী নারে তাকবীর, নারে রিসালাত। এনামুলের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাপের যোগ্য বেটি এই গ্রামে ছিল, 500 টাকা দান দিয়ে মন জয় করে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি পঞ্চনন্দপুরের লোকে ভাঙিটোলার লোকেদের কাছে কেনতে কেনতে যখন জীবনে কাহিনী বলবো, তখনই আর দান দিবে না হলে দেবে। কালকে কান্নার জীবনী ভাবে, কিন্তু খালা তোমরা এত কিপটা আমি বুঝতে পারি নাই। তোমরা যে এত কিপটা মা বাবা তোমরাই মানা করে রেখেছো। ওরে আমার মা বোনেরা বেটি গিরা, তুমি আজকে আল্লাহর ঘরটা তৈরি করতে যে তুমি এরকম কিপটেমো করতেছো খালারে। আজকে তুমি আল্লাহর ঘরটা বানাবা, তুমি কিপটামি করতেছো। আমার আল্লাহ তাআলা বলে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা ধনী মন বুঝতে, আমি আল্লাহ কাকে টাকাওয়ালা বানাই, আমি আল্লাহ কাকে গরিব বানাই, আমি আল্লাহ টাকাওয়ালা বানিয়েছি মন বুঝতে। ও আমার মা বোনেরা বেটি গিরা, তোমাদের কাছে 1000-এর মালিক রয়েছে, 2000-এর মালিক রয়েছে, 10,000-এর মালিক রয়েছে খালারে। তাও তোমরা আল্লাহর ঘরে দান দিতে চাও না। আমার আল্লাহ তাআলা সবই দেখতে পায়, কি পায় না? আল্লাহ পাচ্ছে কি পায় না? আল্লাহ সবই দেখতে পায় রে খালা। আল্লাহ সকলে মনের খবর জানে, তাই জন্য সে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। আহা বাবা আমার গো, আমার আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। মা বোনেরা রে, সেই মসজিদে আপনি দান করবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ যদি খুশি হয় তোমার জন্য জান্নাতে কোনা ভরা, সুবহানাল্লাহ। তো খালা 100 করে 500 করে নাই, হাতটা তুলো না খালা, হাতটা তুলো না মা, চটচট করে হাতটা তুলো। আব্বা তোমাদের কাছে কেউ নাই বাপ, 500 করে 2 জন ভাই, 100 করে হবে 10 জন, 200 করে 100 করে মা, 100 করে নাই মা, চটচট করে হাতটা তুলুন মা। দাও মা দাও, আল্লাহর ঘরের জন্য আমি চাইতেছি মা, আমি নিজের জন্য চাই নাই। এ আমার মা বোনেরা শোনো শোনো, এমনিতে তোমরা নামাজ পড়ো না রে মা আমার, এমনিতে তোমরা রোজা রাখো না, এমনিতে তোমরা যাকাত দাও না রে মা, এমনিতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না মা রে। সব সময় তোমরা বিড়ি বাঁধতেছো, সব সময় তোমরা এদিক ওদিক কোঠা বানাইতেছো রে মা, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো না, তারপরেও তোমরা দান দিতে চাও না, তো কেমন করে জান্নাতে যাবা? ঠিক কি না? সব সময় ঘচড় 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 করে বিড়ি বাঁধো, কেমন করে জান্নাতে যাবা বাবা রে আমার? একটা ঘটনা আমি তোমাদের সামনে বলে যাই রে মা আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই মা রে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা রে। ও আমার মাসুর হাত করে বলে গেছে, নামাজ কোনদিন কাজা করিও না রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর ঘরে জান্নাতের জন্য দানটা করিও। ও আমার বাবা মায়েরা শুনে গে মা, তোমাদের জন্য আমি একটা ঘটনা বলি, তোমরা যদি আজকে নামাজ না পড়ো জান্নাতে যেতে পাবা না মা। একটা কথা বলতেছি, শুনে নাও শুনে নাও আল্লাহর বান্দে, ও আমার মা শুনে নাও শুনে নাও গো, একটা আল্লাহর বান্দি তার বিয়ে ঠিক করা হয়েছে, বিয়ে ঠিক করানো হলো বাবা, বিয়ের আগে থোবরা হয় না,
হয় না? না তোমাদের দেশে হয় না? ঘটনাটা শুনে নাও মন দিয়ে। বিয়ের আগে দিন ঝগড়া হয় কি হয় না? আল্লাহ কেমন করে পিয়ারা হবে? দান করো না, নামাজ পড়ো না, কেমন করে পিয়ারা হবে? এই বিড়িওয়ালার কাছে পিয়ারা হবে? বিড়িওয়ালাকে দিছো 2-3 হাজার বিড়ি বেঁধে টাকা দিয়ে খরচ করে। আল্লাহর পিয়ারা হতে হবে, শুনে নাও। একজন আল্লাহর বান্দির বাবারে আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, বিয়ে হবে কালকে। আজকে থুবরার রাত্রি বাবারে আমার মা বোনেরা আমার পাড়া পড়োশির বান্ধবীরা এলো। বান্ধবীরা এসে বলে, ও বর বান্ধবী, তোমার কালকে বিয়ে রয়েছে, কালকে তোমার বিয়ে রয়েছে বান্ধবী রে, আজকে তোমার থুবরা আছে, থুবরার জন্য তুমি রেডি হয়ে যাও মারে। দেখো দেখো আল্লাহর বান্দি একজন বিয়ের রাত্রে কেমন করে আল্লাহর পেয়ারা হয়ে যাবে, বিয়ের রাত্রে কেমন করে মা মারা যাবে। শুনো শুনো ওরে আমার মা বোনেরা রে, বান্ধবীরা এসেছে বাবারে, বান্ধবীরা ভালো করে হাতে মেহেন্দি লাগিয়ে দিল, বান্ধবীরা হাতে ভালো করে বাবা আমার হলুদ লাগিয়ে দিল, বাবা মাগরিবের নামাজের পর লাগিয়ে দিল। আল্লাহর বান্দির মনে মনে একটা খেয়াল হয়ে গেল, ও আমি মাগরিবের নামাজটা আদায় করার পরে আমি হাতে মেহেন্দি লাগালাম, আমি নামাজ আদায় করার পরে আমি হাতে হলদি লাগালাম, এখন আমাকে নামাজ পড়তে হবে। এসার টাইম যেন চলে এসেছে। বিরাদার মুসলমান দেখো দেখো মারে আল্লাহ কেমন করে পেয়ারা হয়ে যাবে আমার, দান করলে কি হবে মা, শুনে নাও শুনে নাও। সে আল্লাহর বান্দি বান্ধবীরাকে বলতে লাগলো, বান্ধবীরা রে আমাকে আর হাতে মেহেন্দি লাগায়ও না, আমাকে আর তোমরা যেন হাতে হলুদ লাগায়ও না। বলে কিসের জন্য? বলে আমি নামাজ পড়তে যাব। বান্ধবীরা বলে, ওরে শোনো, তুমি যদি আজকে নামাজ পড়তে যাও হাতে মেহেন্দি ছুটে যাবে, তুমি নামাজ পড়তে গেলে হলুদ ছুটে যাবে, মুখের মেকআপ ছুটে যাবে। বলে শোনো শোনো গো, আমি মেকআপের পারওয়া করি না, আমি মেহেন্দির পারওয়া করি না, আমি একজনের পারওয়া করি, সেটা হলো আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বাবা মা তোমাদের এই ঘটনা শুনে নাও। আল্লাহর বান্দি চলে গেলেন মায়ের কাছে, মা আমি উজু করতে যাব। মা কেঁদে কেঁদে বলতে লাগলো, বেটি নারে তাকবীর, আল্লাহু আকবার। ও দাদু নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। শেখ আমার দাদু জান ওইখান থেকে এসেছে, আলাদিপুরা নাকি, আলাদিপুরা থেকে এসেছে, ওখানে জীবনী করে এলাম। কি এটা রে? মুন্নাটুলা, নারে তাকবীর, নারে সালাত। মুন্নাটুলা থেকে এসে দাদু তাফাজুল ভাই আমার এক হাদিস দান। এটা চাঁদির না এমনি লোহার রে? কে দিলে এটা? লোহার, এটা লোহার। কেটা রে? বালা এটা পিনা তো হারাম তো যাও মা আমার শুনে নাও মনোযোগ। আল্লাহর বান্দি মা আমার দান করলে কি হওয়া যাবে? আল্লাহর বান্দি মায়ের কাছে চলে গেল রে, মায়ের কাছে যে বলে, আম্মা জান আমি উজু করতে যাব। মা বলে, ওরে বেটি শোনো রে, তুমি যদি উজু করতে যাও রে বেটি, তোমার মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের যত মেহেদি লাগিয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে বেটি, তুমি উজু করতে যেও না। বলে, মা আমার রব্বুল আলামিনের অর্ডার হয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো মা গো, নামাজ পড়া সকলের জন্য ফরজ রয়েছে মা গো, আমাকে নামাজ আদায় করতে যাবে। মা কত বড় বদমাইশ, বলে, ওরে বেটি শোনো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও বেটি শোনো, তুমি যদি আজকে মুখটা ধুতে যাও, উজু যদি করতে যাও, মুখের মেকআপ নষ্ট হয়ে যায়, মেকআপ নষ্ট হয়ে যা কেন বেটি, তুমি এমনি এমনি কালো রয়েছো, মুখে ভালো করে পাউডার লাগিয়ে দিয়েছো, নখ পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ লাগিয়েছো,
ওরে বেটি তুমি মুখে মেকআপ করে আসো আর উজু করলে মেকআপ ধুবে কি ধোবে না মেয়েরাকে তখনই চিনা যায় মেয়েটার মুখ দেখবা বাবারে আমার দেখবা ইংল্যান্ডের মতো সাদা আর পাটা দেখবা তো হয় রে কালকি ঠিক কি না ধরা পড়বে এই যেমন আটা মাইখা মুখটাকে এত সাদা করেছে বাবা আর জুতা পিয়ে তো উপরটা দেখবে হাই রে কালি হাড়ি বাবা আমার মা শিখিয়ে দিছে বেটে তুমি মুখে ভালো করে মেকআপ করে সুজু করলে ধুয়ে যাবে বলে মা গো তুমি কেন এই কথা বলতেছো বলে ওরে বেটে রে তোমার শ্বশুর বাড়ির লোক আসবে দেখে তোমার শ্বশুর বাড়ির লোক তোমার অরিজিনাল চেহারাটা দেখে তোমাকে চয়েস করবে মা তোমরা মেকআপ লাগাও কি লাগাও না আটা লাগাচ্ছ ময়দার আটা লাগাচ্ছে ভাইরা করে দিয়েছে তোমার বোন লাগাচ্ছে বুঝা যাচ্ছে তুমি কেমন করে জানলা ও আল্লাহর বান্দা বলে মা যে আল্লাহ আমাকে কত সুন্দর করে মা বানিয়েছে আল্লাহ আমাকে কত সুন্দর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে মা আল্লাহ তাআলা যদি আমাকে চাই না টেढ़ा করতে পারতেন ঠিক কিনা আল্লাহ যদি চাইতেন মা আমার নাকটা টেढ़ा করে পারতেন ও আমার মা জান আল্লাহ যদি চাইতেন আমার কাল দুটো হক করে ঢুকাতে পারতেন আমার আল্লাহ যদি চাইতেন মা আমার দুইটা হাতকে নেংড়া পাকে নেংড়া করতে পারতো কিন্তু আমার আল্লাহ না চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে নাক দিয়ে শোনার শক্তি দিয়েছে বাবারে আমার কান দিয়ে শোনার শক্তি দিয়েছে মা ও মা যে আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহর আমি রূপ দুয়া চেহারা দুনিয়ার মানুষের কেমিক্যাল দিয়ে কি করব মা গো আমি আমার শ্বশুর বাড়ির কাছে খারাপ হয়ে যাব কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে আমি কোনো মতনই খারাপ হতে পারবো না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ মায়ের কথা মানলো না বেটি উজু করার পরে খালা শুনে নাও খালা তোমরা নামাজ পড়ো না আল্লাহর পেয়ারা কেমন করে বাবা উজু করে আল্লাহর বান্দি বাবারে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেল নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো কার ধ্যানে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো আর তোমরা আজকাল যদি কেউ নামাজ পড়তে তো আসো অন্য ধ্যানে ঠিক কি না কার ধ্যানে আসতে হবে আল্লাহর ধ্যানে আর আজকাল তোমরা কার ধ্যানে আসো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার বেটির বিয়ে হয় কখন হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হার পোতাটা নেংড়াই যে কখন ভালো হবে আর হার জামাইটা আমার বেটিটাকে মারছে কখন যে ভালো হবে নামাজে তোমরা এরকম করতেছো খালা না খালা গো আমার আল্লাহ ধ্যানে আসতে হবে খালা সিজদাতে যেমন মাথা দিতে যাও তোমরা কি কও কি বলো সুবহান রাব্বিয়াল আলা তো বলো না আমার স্বামী বাড়ি আসবে কি খাবে এগুলাই করতেছো খালা ওরে আমার যুবক মায়েরা রে আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ধ্যানে চলে গেলেন সূরা ফাতিহা পড়লেন তারপরে ব্রাদার মুসলমান আমার সূরা পড়লেন বাবা গো রুকুতে গেলেন সিজদাতে গেলেন আবার দাঁড়িয়ে আছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল ও মালাকুল মাউত দেরি করো না এটা আমার যেমন তেমন বান্দি নয় যার মা বললো নামাজ পড়ার জন্য বারণ করলো মায়ের কথা শুনলো না বান্ধবী নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আত্মীয় স্বজন মানা করলো নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আমাকে কত বিশ্বাস করে ও গো মালাকুল মাউত সঙ্গে সঙ্গে চলে আর মহিলা যেমন সেজদাতে থাকবে তুমি তার রূহটা কবর
কবজ করিয়া না। সুবহানাল্লাহ। ও যুবক মহিলা যেমন চেষ্টা খালাতে গেছে মারে মালাকুল মাউত এসে রূহ কবজ করে চলে গেল আর আল্লাহর বান্দির মা এসে দেখেছে আমার মেয়ে কিসের জন্য ওঠে না যেমন হাত দিয়ে দেখেছে বাবা রে সে আল্লাহর বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও বাবা ঘটনাটা সৌদি আরবের। তো মা তোমরা ওরকম নামাজ পড়বা কি পড়বা না? পড়বা কি পড়বা না? হ্যাঁ হো কিছু কহো না কেন? পড়বা তো? সত্যি বলছো? সত্যি? তো 100 টাকা করে দাও। দাও তোমা। কতদিন নামাজ কামাই করেছো? 100 টাকা করে দাও খালা। দে ছোট ছোট বাচ্চা হাতে দিয়ে পাঠাও। 10 টাকা 20 টাকা 100 টাকা যার কাছে যেটা আছে। তো যাও দাও মা 100 টাকা করে দাও। 100 টাকা করে নাই মা? মা আছেন কোন মা? 50 100 100 200 করে আছেন আল্লাহর বান্দা জান হাত দেবে মা দাও। মোবাইলে টাকা রেখেছে দাও বোন দাও। বাবা তোমাদের কাছে 100 টাকা করে নাই? এ যুবক তোমাদের পকেটে নাই? হ্যাঁ কোথায় স্ক্যানার আছে? দাও যুবক যুবকরা হিরোরা ওয়াল্লাহ দান করো ওয়াল্লাহ রে ওর মনে বুঝতে পারো না জাল লেগে জি ভ্যালট কিছু না জাল লেগে ওয়াল্লাহ দান করো দাও ওয়াল্লাহ ফির ওটা অন্য ভাবিও না দাও 100 টাকা করে দাও নিজের বাপ মায়ের জন্য না 100 টাকা করে দাও। আরে খালা ওয়াল্লাহ দান করো ওয়াল্লাহ ওই ওয়াল্লাহ কে দান করো তার মানে বুঝতে পারো না স্বামী স্ত্রী তুমি তোমার স্বামীর জন্য আপনি আপনার স্ত্রীর জন্য দাও 100 করে দাও খালা দাও স্বামী স্ত্রী মহব্বত বাড়বে খালা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যুবক 100 টাকা করে 50 টাকা করে মার ফোন পে স্ক্যানার কোথায় আছে? ওটা 50 টাকা করে মারো স্ক্যানার মারো এ আব্বা দাও না 100 দাও না এ আব্বা পকেটে 100 করে নাই? এই যুবক 100 এই তোরা বিমল ভাই টাকা নিয়ে আসিস দে দাও খালা 100 টাকা যাও না হে আমাকে যেতে হবে না দেনা কে আঁচলের টাকা কোথায় লেগে গেছে দিবে আমার মায়েরা খুব ভালো দাও হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা না দূরের কথা তুলনা না দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা মোর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে সারা আঙ্গুল কেটেছে কে দিলে মায়ের দিক থেকে 100 টাকা একজন 100 একজন 10 30 টা খালা চেয়েছে 30 টা না দিলে উল্টা দোয়া করবে আজ হয়ে যাচ্ছে আমি দেখ 100 টাকা করে দাও মা না দোয়া সত্যি করব মা উল্টা করব না ভালোই করব বলতেছি দাও খারাপ দোয়া করে খালা তোমরা আমার মা গো তোমরাই আমাকে পেটে রেখেছো ঠিক কি না তুমি রাখো না তোমার মতনই একজন মহিলা আমাকে পেটে রেখেছে হ্যাঁ কি না এরা কিছু কয় না দিয়েছে 20 টাকা
তোমাদের মতনই তো একজন মা আমাকে পেটে রেখেছে, হ্যাঁ কিনা? তোমাদের পেট থেকেই তো আমি দুনিয়াতে এসেছি খালা। তো তোমরা আমার মা হলে কিনা? হ্যাঁ তো তোমাদের পেট থেকে যদি আমি দুনিয়াতে আসি, আমি তোমার কি হলাম? ছেলে। তো ছেলে আমি যদি চাই, আমি আপনার যদি বেটা হয়, তো বেটা চাইলে দিতে হয় কি হয় না? দিতে হয় কি লাগে খালা? তো দাও 100 টাকা দাও, বেটা চাইছি। দাও দেখে এ বোন তোমার মতনই একটা বোন আমার মায়ের গর্ভে থেকে এসেছে। তো আমার মায়ের যেমন মেয়ে এসেছে, আমার বোন হলো কিনা? তোমরাও তো আমার সেরকম বোন। 100 টাকা করে দেব, বিড়ি বাঁধা টাকা। এ দেখে খালা, দাও খালা, দাও 100 টাকা করে দাও মা। এই পিছনে খালা, তোমাদের কাছে টাকা নেই? কি ব্যাপার কেন এত? আঁচল ধরে কান্না করবো, আসলে হুজুর না কানলে আর টাকা দিবে না। আমার কান্না জানো তো সবই ভিজে যাবে, কিন্তু কান্দি না, ঠান্ডা লেগে যাবে ভিজলে। আর ঠান্ডা লাগবে সর্দি আরো লেগে যাবে। তো দেখ 100 টাকা করে দাও। এই বোন এ দেন 100 টাকা দাও, 100 টাকা 10 টাকা 20 টাকা দাও। ভিতরে ঢুকো না যে আপেল বিক্রি করে কেমন খালিয়ে চলে জানো না? আপেল 60 টাকা ওরকম বলো না, কে টাকা দেবে? কে 50 দাও না আব্বা, দাও 10 টাকা 20 টাকা দাও। যুবক দাও 10 টাকা 20 টাকা করে দাও তো বোন। 110 20 50 যার কাছে যেটা আছে দাও। আল্লাহর ঘরের জন্য দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাতের আঙ্গুঠি থাকলে, হ্যাঁ হাতের আঙ্গুঠি থাকলে আঙ্গুঠি দাও, গলার মালা থাকলে দিয়ে দাও, নাকফুল থাকলে দিয়ে দাও। সোনার যদি একটা হার দিতে পারো তো আরো ভালো। আর দেয় যারা 50 বছর খাটনি করে বিড়ি বেঁধে একটা সোনার মালা তৈরি করছে। এই যুবক 10 টাকা করে দাও না আব্বা, 50 টাকা 20 টাকা করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও তো তাই না? দিবে যাও দাও না 10 টাকা 20 টাকা দাও মা, আল্লাহর ঘরের জন্য মা। হ্যাঁ দাও সুবহানাল্লাহ। আহা সুবহানাল্লাহ। আহা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না। বাপরে নুন চা পানি রে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে। কমেডি কানা আছে, হাই রে দান দিছে। আমি লাভ মিলাবো না কেমন খেলা? তো আমি থাকবো, যাও দাও না 10 টাকা যা শেষ ভালো তার সই হলো। দিতে 10 টাকা করে আব্বা, 10 টাকা করে দাও তো আল্লাহর ঘরের জন্য দাও। এই যুবক দাও তো নিজের মায়ের জন্য, স্বামীর জন্য। তোমাদের তো স্বামী হয় না, নিজের মায়ের জন্য, স্ত্রীর জন্য, বোনের জন্য, ছেলে মেয়ে চলে গেছে কবরে, তাদের জন্য দাও তো ভাই 10 টাকা দাও। এই যুবক দাও 10 টাকা দাও। এই তাফাজুল ভাই ওখানে দাঁড়িয়ে কেন আছো? দাও তো 10 টাকা দাও তো। এই দুই না 10 টাকা 20 টাকা দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও 10 টাকা 20 টাকা দাও। হবে না হ্যাঁ ওটাই তো বলছি। হ্যাঁ বলবো আর কবো আছি, আর চলবে আনসার ভাই। আচ্ছা দিয়ে 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও মা 10 টাকা 20 টাকা দাও। এই যুবক দাও 10 টাকা 20 টাকা দাও। সুবহানাল্লাহ দাও। ইউটিউবার দিয়েছি সুবহানাল্লাহ। এই গালা দেনা ইউটিউবাররা দাও, নিয়ে তোমরা দিবে দাও 10 টাকা 20 টাকা দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আহা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখে আল্লাহ শোনা তাফাজুল ভাই দিলে। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে দিলে, নূর নবীকে ডেকে দিলে দেখে রাব্বানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না।
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে এই সব মামলা 10 টাকা দে না কেন কি এগুলা কিপটেমো করছে কেন আমি দেব দান দেব আমি দানটা দিয়ে দিলে আর পকেটে তো টাকা নেই আর মুনি ব্যাগটা করে উঠো এই মুনি ব্যাগটা দে 10 টাকা 10 টাকা 20 টাকা 10 টাকা বের করে পকেটে 20 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই তোমরা 20 টাকা দাও এই 20 টাকা আজকে দান চাই না তোমাদের দাও এখানে জয়জন আছে দাও এই মাইকের আওয়াজ ঘন ঘন বাড়ায় 10 টাকা 20 টাকা 50 টাকা ফাইন দাও 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 20 50 টাকা এই হযরত আপনি 20 টাকা দেখি এ দেই না দেন 20 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে দিবেন এই দেখো এই 30 টাকা না 10 টাকা রাখো না দে দিয়েছে নারে নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ। টাকা দিয়েছে ভাই জান সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে দিয়েছে সবাই তো এই শুনো 50 টাকা দাও 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 আমি খুঁজে দিই দাও পরে লাই দাও 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা মাইক সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও না ভাই 10 টাকা 20 টাকা দাও এই খেলা দে সবাই দে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নতুন জীবনের দিকে নিয়ে যাব বাবারে আমার নতুন ঘটনার দিকে নিয়ে যাব দাও 10 টাকা 20 টাকা দাও না হয় না মাইক কখন দিলা তুমি দাও 20 টাকা এই দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি বসে আছে হ্যাঁ দাও সবাই দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাও দিবে যাও না মা বন্ধুর দিল নরম ওরা কখন না কখন 10 টাকা দাও মা 10 টাকা যাও খালা মা বোনেরা আমার তবে জেগে আর অল্পটুকু ঘটনা নিয়ে যাব অন্য একটা ঘটনা কে দিলে কে কমিটি ওগুলা কমিটি বাদে না কেসে কোনটা আব্বা মুখ চোখ কেন ঢেকে খুলেন মুখটা কালকে আমি পরশুদিন জলসাতে ছিলাম একটা 20,000 টাকার লোক ঢেকে বহু রূপেশ হয়েছে আমি বলি মেয়ে আজ না ছেলে কিছু বুঝাই না বড় বড় করে জীবন নিয়ে চলেছে আমি কি 10 টাকা নিয়ে গেলাম যাও 10 টাকা নিয়ে তুই আমার কাছে দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। রে ব্রাদার মুসলমান আমার যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান আপনাদেরকে আমি একটা বাবারে আমার একটা জীবনের দিকে নিয়ে যাই তারপরে আমি দানের দিকে নিয়ে যাব এ ব্রাদার মুসলমান আমার দান করলে কি হওয়া যায় মা অল্প অল্প আমি ঘটনা বলে দিই তারপরে আমি জীবনের দিকে নিয়ে যাব এ আমার মা বোনেরা আমার আজকাল আমরা দান করতে ভয় করছি কি করি না দান করতে ভয় করি না ভয় করছে কিনা যে আমার টাকা শেষ হয়ে যাবে আমার পয়সা শেষ হয়ে যাবে আমার ধন দৌলত তত্ত্বলিকা জমি জায়গা শেষ হয়ে যাবে কিন্তু মা শুনো দান করলে টাকা পয়সা কমবে না আজকে আপনি দান করবেন মা আপনার রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন মারে শুনে নাও তাহলে দান করলে কি হওয়া যায় মারে আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত যেন নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা বাদশা ছিল কি ছিল বাবা কি ছিল খালা দান করলে কি হয় দেখো এক গ্রামে একটা বাদশা ছিল সেই বাদশাটা এলাউন্স করে দিয়েছিল ও শুনে নাও গো কেউ যদি দান করো তার হাত কেটে নেওয়া হবে তার স্বামীকে মেরে দেওয়া হবে বাবা মায়েরা বিরাদা মুসলমান শুনো গো বাদশা যদি এরকম গেরাবে এলাউন্স করে কোন মহিলা দান দেবে কি দেবে না দেবে আমি যদি বলি যে আমি তোমার হাত কেটে নিব তো তুমি দান দিবে বাপ এই মনোযোগ দিয়ে শুনো দান দিবে বাদশা এলাউন্স করে দিয়েছে খালা যে কেউ দান দিবা না দান
দিলে হাত কেটে নেওয়া হবে। ও আমার বাবা সোনা মানিকেরা রে আমার, আল্লাহর বান্দি শুনেছে দান করলে হাত কেটে নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে, যখনের নামাজ আদায় করে ঘরে একজন বৃদ্ধ ফকির বাবা এলো, বয়স্ক ফকির বাবা এসে সেই মহিলাটা মা শুনে নাও সেই মহিলাটা গেটে যেন টক 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 করে আওয়াজ দিতেছে, টক 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 করে গেটটা বাজায়। আল্লাহর বান্দি নামাজ শেষ করার পরে ঘর থেকে বাইরে এলো, আসার পরে যেন দেখতেছে বাবারে একজন বৃদ্ধ ফকির রয়েছে, একজন বয়স্ক লোক রয়েছে। বাবা বলে বলো কিসের জন্য আমার গেটে টক টক করে আওয়াজ দাও, কিসের জন্য আমার গেটে বলো। ফকির বাবা বলে শোনো মারে, আজ 7 দিন থেকে আমি ফকির খাই নাই, আজ 7 দিন থেকে আমার পেটে কোনো দানা নাই, আজ 7 দিন থেকে আমি ওজন জয়েনে আছি, আমার পেটে খিদায় আছে, আজ 7 দিন থেকে আমি রয়েছি অনাহারে। ও তোমার কাছে আমি বলি মারে, তোমার কাছে কিছু খাওয়ার থাকলে তুমি দিয়া দাও, তোমার কাছে কিছু খাওয়ার থাকলে মা তুমি দিয়া দাও। আল্লাহর বান্দি সেই সময় বলেছিল বাবা গো, ও ফকির বাবা আজকে যদি আমি আপনাকে দিয়ে দিই বাবা গো, তাহলে আমাদের বাদশা নামদার আমাদের 2টা হাত কেটে নেবে, এলাউন্স করে দিয়েছে গ্রামে আমাদের হাত কেটে নেওয়া হবে। বাবা আমি দিতে পারবো না, আপনি ঘুরে চলে ফকির বাবা 7 দিন থেকে না খেয়ে আছে, মা কান্না জীবনী শুনো রে, ফকির খাই নাই। বয়োজ্যেষ্ঠ ফকির হাঁটতে 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 যেন চলে যায়, মনটা খারাপ করে চলে যায়। আমি এত মহিলার বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, কেউ আমাকে 2টা দানা ভাত দেয় না রে, কেউ আমাকে অল্পটুকু খাবার দেয় না। ফকির চলে যায় রে মা। আল্লাহর বান্দির মনে মনে একটা চিন্তা ভাবনা হয়ে গেল, মনে মনে একটা টেনশন চিন্তা হয়ে গেল। আমি বাদশার দরে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, আমি বাদশার ভয়ে আজকে ফকিরকে আমি কিছু দিলাম না, কিন্তু রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় তখন আমি কি জবাব দেব? আমি বাদশার কথা বলতে পারবো না, রোজ হাসরের ময়দানে আমি কি জবাব দেব? আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল মা, তোমাদের দিলটা কেন নরম হয় না রে মা? আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল। আমাকে থেকে আগা পায়রা যেন চলে এলো ফকির বাবা, বয়স্ক লোক যে হাঁটছিল আকাশে বাবাকে ডেকে ডেকে বলল, ও ফকির বাবা, ও বয়স্ক বাবা শুনো 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 গো। সেই বয়স্ক লোকটা পিছন থেকে দেখলেন আব্বা জান আমার, পিছন থেকে যেমনই দেখেছে সেই মহিলা, যেই মহিলা ফকিরটাকে ঘুরিয়ে দিয়েছিল মা, দান করলে কি হয় রে মা? দানটা বিফলে যাবে না রে মা, দান করলে মা নেকি পাবেন রে মা, দান করার ফল পাবেন মা। শুনে নাও শুনে নাও, ফকির বাবা ঘুরে দেখে সে অন্য কেউ নাই, যেই মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা যেন ডাক দিতেছে সুবহানাল্লাহ। যে মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার ডাক দিল। ফকির বয়স্ক লোক চলে এলো বাবারে আমার, আসার পরে বাবা গো বলে মা কি বলতেছো? বলে ও ফকির বাবা, আপনাকে আমি কিছুই দিতে পারবো না বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা আমার কাছে 2টা রুটি আছে, আমার কাছে 2টা রুটি আছে, এই 2টা রুটি আপনাকে দেব বাবা গো, কিন্তু এই 2টা রুটির কথা আপনি গ্রামে বলবেন না, আপনি যেন কাউকে বলবেন না। মারে যেই জঙ্গলে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা, ঠিক কিনা? ভাববেন যে ছোট জঙ্গলে সাপ নাই, কিন্তু দেখবেন ওই ছোট জঙ্গলে সাপ 2টা লুকিয়ে আছে।
মহিলাটা বলল বাবা আপনাকে আমি দুইটা রুটি দিচ্ছি, দুইটা রুটির কথা কাউকে বলবেন এই জন্য বলবেন না বাবা যে আমি আপনাকে দিচ্ছি, কেউ যদি বাদশার লোকেরা দেখে নেয় তাহলে আমার দুটো হাত কেটে নেবে। আমি বড় রিস্ক করে আব্বা আপনাকে দিচ্ছি। রুটি জুটা যেমনই দিয়েছে বাবারে, বাদশার একটা লোক দেখে নিল যেমনই রুটি দিয়েছে, লোকটা দেখে বাবারে আর দৌড়াতে দৌড়াতে বাবারে, ও আমার বাবারা শুনে নাও, মা খালারা তোমরা শুনে নাও, মনোযোগ দিয়ে শুনো মারে। সেই লোকটা দৌড়াতে দৌড়াতে আগা বাদশাহ নামদারের কাছে গেলেন। ও বাদশাহ, আপনাকে একজন মহিলা মানে না, আপনার কথা মানে না। বলে কে আছে রে আমার কথা মানে না? বলে ও বাদশাহ নামদার ওই মহিলাটা মানে না। আপনি বলেছেন কাউকে রুটি দিতে হবে না, আপনি বলেছেন কাউকে দান করতে হবে না, আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দিয়ে দিয়েছে। বাদশাহ আপনার কথা মানে না। বলে কেন? বলে আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দান, জোরে বলো না, দান করে দিয়ে চুলকানি হয়ে গেছে, চুলকানি হয়েছে তোর কালি চলে কাল মলম না বস চুপচাপ দুইটা রুটি দান করে দিয়েছি। বাদশাহ নামদার বাবারে আমার সোনা মানিকেরা শুনে যাও, মা খালা বিটিরা আমার, বাদশাহ একটা এলাচ করলো, শোনো তোমরা দুই তিনজন চলে যাও। বলে আমরা দুই তিনজন কোথায় যাব গো? বলে তোমরা দুই তিনজন চলে যাও, মহিলাটাকে নিয়ে এসো। সেই সময় সেই লোকটা বলেছিল বাদশাহ নামদার মহিলাটার কোলে একটা ছোট শিশু বাচ্চা দেখা যায়, ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। বলে না না, শোনা যাবে না, মহিলাটাকে নিয়ে দেখো বাবা দান করার কত, মা দান করো, দেখো দান করার কত খুঁজিল। কয় বাদশার কয়েকটা লোক চলে গেল বাবা মায়ের আরে আমার। বলে ও মহিলা চলো চলো। বলে কোথায় যাব? বলে আমাদের বাদশা অর্ডার করেছে, আমাদের বাদশা তোমাকে ডেকেছে। 6 মাসের বাচ্চাকে নিয়ে সেই মহিলা যেন বাচ্চাকে কোলে দোলা দিতে 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 চুল্লু দিতে দিতে বাচ্চাটাকে নিয়ে বাবারে চলে গেল বাদশার দরবারে। ও বাদশা আপনি কি বলতেছেন? বাদশা বলুন গো। বলে ও মহিলা বলো রে, তুমি কি ফকিরকে দুইটা রুটি দান করেছো? বলে হ্যাঁ বাদশা। সেই ফকির বাবা ভালো করে চলাফেরা করতে পারছিল না, ফকির বাবা ভালো করে চলতে পারছিল না, ফকির বাবা ভালো করে হাঁটতে পারছিল না, তাই জন্য আমি দুইটা রুটি দান করেছি। আমি মানা করেছি, তুমি কেন দিয়েছো? বলে ও বাদশা আমি দান করে দিয়েছি। বলে দান করেছো, শোনো তার জন্য তোমাকে শাস্তি সহ্য করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বলে বাদশা ঠিক আছে, শাস্তি দেবেন, দেন দেন দেন। বাবারে আমার 6 মাসের বাচ্চাকে নিয়ে মহিলা যে ছিল, মহিলার কাছ থেকে মারে বাচ্চাটাকে নিয়ে জমিনে রেখে দিল। আর বলে কই রে, কে আছিস কোথায় রে? আগা তোরা তাড়াতাড়ি করে আই রে। 2-3টা জাল্লাদ বাবারে তাড়াতাড়ি করে বার হয়ে গেল। বলে মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধ, মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধলো। মার মহিলাটার একটাই তো, সে শুধু দুটা রুটি দান করেছে, মহিলাটাকে গাছে বেঁধে দিয়েছে। মহিলাটা বাদশার কাছে কেঁদতে কেঁদতে বলে বাদশা আপনি কিসের জন্য এরকম বাঁধতেছেন? বলে আজকে তোমার 2টা হাত কাটানো হবে। বলে ও বাদশা
আমার কোলে আবার 6 মাসের বাচ্চা রয়েছে, আমার কোলে আবার 6 মাসের শিশু রয়েছে, আজকে আপনার হাত কেটে নেবেন, তাহলে আমার বাচ্চা কেমন করে দুধ পান করবে? বলে শোনা যাবে না, যাবে না মা। ও আমার মা বোনেরা বেটিরা, মহিলা 2টা হাতকে বেঁধে দিল, একটা জানলা এমন জোরে, এত জোরে তলোয়ার চালিয়েছে, মহিলাটা ডান হাত কেটে গেল। মহিলাটা ডান হাত কেটে গেল, মহিলাটা ছটছট 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 যেন করতেছে। হে ব্রাদার মুসলমান, বলে বাদশা আমার ডান হাত কাটলা ঠিক আছে, কিন্তু আমার বাম হাত কাটিও না, কেন? আমার ছেলেকে আমি দুধ ধুতে লাগাবো। বলে না না না, শোনা যাবে না। আবার একটা জানলা এমন জোরে তলোয়ারি মেরেছে, মহিলাটা 2টা হাত কেটে গেছে। মার মহিলা যেন চলতে পারে না। বাদশা বলল মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও। ও মা বোনেরা বেটিরা, মহিলাকে গ্রাম থেকে বার করে দাও। মহিলা বলে ও গো বাদশা নামে দেখো, আপনি আমার 2টা হাত কাটলেন, আমি কিছুই আপনাকে বলতেছি না, একটা কথা বলবো। কি এমন কথা বলবা? আজকে আমাকে আপনি গ্রাম থেকে বিদায় করে দিয়েন না, কেন? আমার সন্তান যখন কান্না করবে দুধ খাওয়ার জন্য, আমি মা আমার সন্তানকে আমি দুধ দুধে লাগাতে পারবো না। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি গ্রামে, আমার আত্মীয় স্বজন এসে আমাকে লাগতে দেবে, আপনি এরকম করিয়েন না। সেই মহিলাটার কথা শুনলো না বাবারে, বাচ্চাটাকে একটা গামছাতে করে এরকম করে পুটলি করে বাবারে মহিলাটার এরকম করে ঘাড়ে লটকে দিয়ে দিল, মহিলাটাকে ঢাকিয়ে যেন পার করে দিল। মহিলা রাস্তা রাস্তা চলে যায়। মা কোন বাচ্চা যদি কাঁদে, মা বুঝতে পারে আমার 6 মাসের বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদে না, পায়খানা করার জন্য কাঁদে না, আমার বাচ্চা ঘুমার জন্য কাঁদে। মায়েরা বুঝতে পারে কি পারে না? পারে না। মা 6 মাসের বাচ্চাকে নিয়ে আসে, মা বুঝতে পেরে গেছে আমার বেটা দুধ খাওয়ার জন্য কাঁদে, কিন্তু মায়ের হাত নাই। এই করতে করতে মা অজানা নয়না যেন চোখের পানি ফেলতেছে। ও মা জানা রয়েছে, যারা বুঝতে পারবে ছেলে পিলে মানুষ করা কত কষ্ট রে, যাদের ছেলে দুনিয়ায় সে মা বুঝতে পারে ছেলের কত দাম রে। যে মায়ের সন্তান হয় না, সেই মাকে যে জিজ্ঞেস করো তোমার আজকে সন্তান নাই কিরকম লাগতেছে, ঠিক কিনা? বাবা আমার মহিলা সন্তান বুঝে নিয়েছে আমার ছেলেটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। বাবা মহিলা চলে যায় চলে যায় চলে যায়, রাত্রি লেগে যায় বাবা, রাত্রি লেগে যাচ্ছে বাবা। মহিলাটা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত বড় বন জঙ্গলে আমাকে বাদশা নামদার পাঠিয়ে দিল, আল্লাহ গো রব্বুল আলামিন এত বড় জঙ্গলে শুধু বাঘ ভাল্লুক বার হবে, শুধু বাঘ ভাল্লুক বার হবে, আল্লাহ গো এই বাঘ ভাল্লুক যদি বার হয় আমার 6 মাসের বেটাকে খেয়ে নেবে, আমার সন্তানকে খেয়ে নেবে, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে যদি বাঘে খেয়ে গেলে আমাকে খেয়ে কিন্তু আমার সন্তানকে যেন না খায়। ও তুমি যদি অসুস্থ হয়ে থাকো রে, তোমার মায়ের কলিজা ফেটে যায়। ফাটে না? ফাটে না যুবক? হ্যাঁ কিছু বলেন ফাটে না? তুমি যদি আজকে মা তোমার সন্তান আজকে যদি অসুস্থ হয়, মা বাবা তোমারা যদি আজকে অসুস্থ, আমরা যদি আজকে অসুস্থ হয়, মায়ের কলিজাটা ফেটে যায়। মা আল্লাহর কাছে শুধু কেঁদে কেঁদে দোয়া করে, মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি জ্বর দিও না, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, আল্লাহ আমার সন্তানকে তুমি ক্যান্সার দিও না, আমার সন্তানকে আল্লাহ তুমি খুকি দিও না রব্বুল আলামিন।
আমি জনম দুঃখিনী মা, আমাকে যতই হোক না কেন আমাকে কষ্ট দাও, আমার সন্তানকে দিও না। এ যুবক বাবারা, মায়েরা, বেটিরা, যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝতে পারবে সন্তান তারা ব্যথা করে। মা বাবারা তোমার আমার জন্য কত কষ্ট করে, তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা। মা বাবা ভিজা জায়গাতে থাকে। আজকাল দেখো কত কত মায়ের সন্তান, আজকাল দেখো কত কত মায়ের সন্তান 5 মাসের হয়েছে, সন্তানটা ভিজা জায়গায়, আজকে ঠান্ডার সময় সন্তানটা পেশাব করে দিয়েছে, মা নিজে পেশাব জায়গায় শুইল, সন্তানকে রাখলো। এক কারণেই রাখলো না, আমার সন্তানকে জ্বর হয়ে যাবে, আমার সন্তানকে খুকি হয়ে যাবে। মা যেন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে রাখিও, আমার মরে যাব আল্লাহ, এই বলে কান্না করতেছে বাবারে। সারা রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়, মা মনে মনে চিন্তা করতেছে, খালা আমার সন্তানকে তো আমি দুধ দিতে পারবো না কেন, দুইটা হাত নাই, আমার সন্তানকে আমি দুধ দিতে পারবো না, কিন্তু আমার মুখে পানি যদি থাকে সেই পানিটা আমি মা মুখ থেকে ছাড়লে সন্তানের মুখে দিতে পারবো। মা মনে মনে চিন্তা করতে লাগলো, এখানে পানি কোথায় পাওয়া যায়, পানি কোথায় তালাশ করা যায়। আব্বা মায়েরা, বেটিরা, বোনেরা, মা দেখো কত কষ্ট করতেছে, সকাল হয়ে গেল বাবারে, সারা দিন ঘোরাঘুরি করতেছে বাবা, কোথায় পানি পাওয়া যাবে, কোথায় পানি পাওয়া যাবে, কেন মা পানিটা তুলবে, সেই মুখের পানিটা সন্তানের মুখে দেবে রে, সন্তানের মুখে দিলে সন্তান বেঁচে যাবে। জোরে বলো মা পানির জন্য ঘোরাঘুরি করে। আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো চিন্তার কারণ নয়। বাবা মহিলা হাঁটতে হাঁটতে চলে যায়, দেখতেছে বাবা একটা নদী, নদী 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 বুঝো নদী, লদ্দি দেখতে পেয়েছে বাবা। মা বোনেরা আমার, মা মনে মনে চিন্তা করলো, এই লদ্দিতে আমি যদি নেমে যাই, আর লদ্দিতে নেমে আমার মুখটা যদি নিচে করে পানিটা তুলি, তাহলে পানি উঠে যাবে। কিন্তু বাবারে মা এটাও ভাবে, আমার দুইটা হাত নাই, পাটা যদি পিছলা যায় তাহলে আমি চলে যাব। কিন্তু মা নিজের জানের পরোয়া করে, কিন্তু মা নিজের জানের পরোয়া করলেন না। মায়ের মনে, মায়ের মাথাতে একটা টেনশন, চিন্তা, কেমন করে আমার সন্তানকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ। মা নিজের জানের পরোয়া করে, কেমন করে ছেলেটাকে বাঁচাবে। বাবারে আমার সোনা মানিকেরা রে, মা নিজের পরোয়া করলেন না। মায়ের যে এই কোলে বাবারে ছেলেটা বাঁধা ছিল বাবা, মা নদীতে নামলো, আর যেমনই নদীতে নেমে পানি মুখে তুলতে যাবে ঘেটে হয়ে, কেমন করে সেই ছোট বাচ্চাটা যার জন্য পানি তুলতে গেল, সে বাবা আঁচল থেকে ছুটকারা হয়ে নদীতে পড়ে গেল। যেমন নদীতে পড়েছে, মা মা আর কান্না থামে না বাবারে, মায়ের চোখের পানি থামে না, মা যেন ঝরঝর 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 করে পানি ফেলে। বাবা মা শুকনায় উঠে কান্দে, ছেলে কিছু হলে মা সইতে পারবে না, সইতে পারবে? আজকে আমি মায়ের কাছ থেকে কান্না করতে করতে আজকে জালসায় এসেছি। আর আজকে যদি আপনাদের কাছে বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে যদি আমি মারা যাই, আমার মা কাঁদবে কি কাঁদবে না? আজকে আমি বাড়ি যেতে যেতে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, আমার বাড়ির লোক কাঁদবে কি কাঁদবে না? কোন মা তার সইতে পারবে না। ছেলের মৃত্যু লাশ দেখলে মা সইতে পারবে না, চোখের পানি থামতে পারবে না। ছেলের অ্যাক্সিডেন্ট দেখলে মা সইতে পারবে না।
মহিলা দেখতেছে আবার বলতে গিয়ে আবার সত্তার চলে গেল ভেসে গেল মা জানো নিজের চোখে দেখতেছে বাবা হাওয়া করে দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে দুইটা বাচ্চা চলে আসে ছোট ছোট বাচ্চা এসে জিজ্ঞেস করে আম্মা জান কিসের জন্য তুমি চোখের পানি ফেলতেছো কিসের জন্য তুমি কান্না করতেছো বলে ওরে বাবা বাচ্চারা তোমাদেরকে কি বলবো বাচ্চারা বলে মা কেন কেন বলো বলো বলে আজকে আমার কোলে আমার 6 মাসের বেটা ছিল আমার ছেলেকে পানি পান করাবার জন্য আমি নদীতে নামলাম ছেলেটাই আমায় চলে গেল বলে মা তুমি চিন্তা করো না মা তুমি টেনশন করো না মা বলে কেন কেন বলে মায়ের জন্য টেনশন করো না তুমি কি তোমার ছেলেটাকে আনতে চাও তুমি কি তোমার ছেলেটাকে পেতে চাও কোনো মা এমন বলবে যে আমি আমার ছেলেকে চাই না কোনো মা বলবে সবাই বলবে আমি আমার ছেলে চাই জোরে বলুন কমিটির লোকটি কি কুচু খেয়েছো জোরে একটু জোরে আরেকটু জোরে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার বাজারে কুচু থাকলে কেল কেটে খাওয়া রিটু ভাই কে রাখে দুই নাকে বেশি গিলে জোরে বলো কোন মা চাইবে না সুবে বলে বেটা হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে আমি পেতে বলো জোরে পেতে চাই বলো পেতে পেতে চাই আরেকটু পেতে জোরে বলো বাবা আমার বলে মামা টেনশন করো না দৌড়াতে দৌড়াতে একটা বাচ্চা যেমন নদীতে লাফ মেরেছে বাবা রে আমার সেই বাচ্চাটা এসে বাবা আমার মায়ের সন্তানটাকে এসে মায়ের কোলে দিয়ে দিল মা এই লাও 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 তোমার সন্তান সত্যি সত্যি সন্তান এনে দিয়েছে বলে মা তোমার যে দুইটা হাত কেটে নদীতে ভাসিয়েছিল মা সেই হাত দুটোকে তুমি পেতে চাও মা বলে হ্যাঁ বেটা পেতে চাই আর একটা বাচ্চা নদীতে ঝাঁপ দিল আবার বাচ্চাটা হাত নিয়ে চলে এলো সেই সময় জিজ্ঞেস করলাম বেটারা বলো বলো বেটা বলো বলো গো কেমন করে এনে দিলা বলে মা তুমি কি জানো না জননী তুমি কি জানো না আম্মা গো তুমি যে ফকিরকে দান করেছিলা দুইটা রুটি মা সেই দুইটা রুটির ওসিলায় আমরা দুইজন এসেছি সুবহানাল্লাহ বাবা রে দান করলে কমে যাবে না রে বাবা আজকে আপনি দান করবেন রোজ হাসরের ময়দানে ফল পাবেন আজকে আপনি দান করবেন আপনার স্বামী কবরে চলে গেছে তার কবরে নেকি পৌঁছাতে থাকবে আজকে আপনি বেটা বেটির জন্য দান করবেন রোজ হাসরের ময়দানে বাবা নেকি নেকি পাইতে থাকবেন আসেন কোন আল্লাহর বান্দি নিজের স্বামী বেটা বেটিকে মনে করিয়া 10টা খালা 100 করে দেবে আজকে না থাকলে কালকে বলুন তো হাতটা তুলুন চটচট করে 5টা ভাই আমার 100 করে আসেন কোন খালা 10টা খালা আসেন কোন 10টা খালা হাতটা তুলুন কালকে দেবে আসেন কোন 10টা খালা আব্বা আসেন 5টা ভাই আদামাত তাফাজুল ভাই দেখছেন ওখান থেকে আমার ভক্ত আমার প্রেমিক ওখান থেকে এসে কত একবার 1000 একবার 200 একবার 100 আবার 100 দেন তাফাজুল ভাই আমার সুবহানাল্লাহ আর আছেন 4 জন বাপ এই বাংলা কলোনি ফিল্ডের লোকেরা দাও না 100 করে 4 জন মা 10 টাকা আমার দেন না খালা এই আমার বেটি মায়েরা বেটিরা আমার দাও হয়ে গেছে একজন 200 একজন নারে তাকবীর আল্লাহু আকবার এরা তো খালি সবই থেকে লিখছে ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি
ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচজন খালা